এই বৃষ্টি, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দে। স্যার, আজকে আপনি অফিসে যান না। আপনি অফিসে গেলে আপনার মা একটা বেড়ার লগে ভাগ্যে যাইবো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমার মায়ের নামে উল্টো কথা বলস? স্যার, আপনি আমার মারেন কাটেন যাই করেন, কিন্তু আপনি অফিসে যান না। আপনি অফিসে গেলে আপনার মা এক বেড়ার লগে ভাগ্যে যাইবো। তোর এত বড় সাহস! তুই বারবার একই কথা বলতেছস। এই বয়সে তুই আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতেছস। আমি যা কইতেছি একদম সত্যি কথা কইতেছি। স্যার, আপনি আজকে অফিসে যান না, আপনি আজকে বাসায় থাকেন। আপনি অফিসে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাইবো। তুই আমার মায়ের চরিত্র নিয়ে আর একটা কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। স্যার, আপনি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলেন আর যাই করেন, কিন্তু আপনি অফিসে যান না স্যার। আপনি আজকে বাসায় থাকেন স্যার। এই, তুই যে বারবার একটা কথা বলতেছস, আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতেছস, আমার মা একটা লোকের হাত ধরে ভাঙে যাবো। এই, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ স্যার, প্রমাণ আছে। তাহলে শুনুন। শাহানা, আজকে 30 বছর ধরে তোমার আমার সম্পর্ক। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার বাবার কারণে আমাদের বিয়েটা হলো না। তুমি এখন সংসার করতেছো, আমিও বিয়ে করছি, আমিও সংসার করতেছি। তোমার 2টা ছেলে, তোমারটা ছেলে প্রতিষ্ঠিত, বড় ছেলেকে বিয়ে করাইছো। আমারও ছেলে মেয়ে আছে। কিছুদিন আগে তোমার স্বামীটা মারা গেছে। বিশ্বাস করো শাহানা, 30 বছর আগে তোমাকে যেরকম ভালোবাসছি, এখনও তোমাকে সেরকমই ভালোবাসি। সেটা আমি জানি। তুমি যখনই সময় সুযোগ পাইছো আমার সাথে দেখা করতে আসছো। শাহানা, তোমার জন্য আমি 30টা বছর ধরে অপেক্ষা করতেছি। আর কত অপেক্ষা করব? চলো না আমরা বিয়ে করি, বিয়ে করে আবার নতুন করে সংসার শুরু করি। হ্যাঁ, আমিও সেটা ভাবতেছি, কিন্তু এই বয়সে এসে আমার সন্তানদেরকে আমি তোমার আমার প্রেমের কথা কিভাবে বলি বলো তো? আমি না কিছুতেই পারবো না এই কথা বলতে। আমি বলি কি, তুমি সামনের শুক্রবারে প্ল্যান করে আসো, তুমি আমি এখান থেকে পালিয়ে যাব, তারপর আমরা সংসার করব, বিয়ে করব। কি বলো? এই বয়সে যেন পালাই যায়, ছেলেমেয়েরা কি বলবে? ওরা কষ্ট পাইব না? জানি, আমি সব কিছুই জানি, সব কিছুই বুঝি, কিন্তু এই ছাড়া তো আমার আর কোনো পথ খোলা নাই। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা আমি সেটাই করবো। হাই হাই, আমি এটা কি দেখতেছি, কি শুনতেছি? খালাম্মা এই বয়সে প্রেম করে, আবার ভাগ্যে যাওয়ার কথাও কইতাছে। কয়দিন আগেই খালাম্মার স্বামী মারা গেছে, আর এখন যদি খালাম্মা ভাগ্যে যায় তাহলে তো মান সম্মান কিছুই থাকবো না। না না, আমি এটা কিছুতেই হইতে দিব না। আমি বড় ভাইজানটা সব কিছু বলে দিব। এই, তুই সব কি বলতেছস? হ্যাঁ স্যার, আমি যা কইতাছি সব সত্যি কইতাছি স্যার। ঠিক আছে, আজকে তোর কথা বিশ্বাস করে আমি অফিসে যাইতাছি না, বাসায় থাকতেছি। যদি তোর কথা মিথ্যা হয়, তোর যে কি অবস্থা করবো তুই জানোস না। ঠিক আছে স্যার, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনি আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বেটে নিব। ঠিক আছে, বাসা তোমার কোথাও লুকাইতে হবে, কেউ যেন না জানে আমি বাসায় আছি। ঠিক আছে স্যার, আপনি সোফার পিছনে পর্দার আড়ালে লুকায় থাকেন। ঠিক আছে। স্যার, আপনি পর্দার আড়ালে লুকায় থাকেন স্যার। ঠিক আছে। বৃষ্টি, আমার বড় ছেলে রুবেল কোথায় রে? খালাম্মা, বড় ভাইজান তো অফিসে চলে গেছে। তুই কি শিওর? হ খালাম্মা, আমি নিজেই তো গেট লাগিয়ে দিয়ে এলাম। বৃষ্টি, তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। তোকে আজকে ছুটি দিলাম, তুই আরাম কর বাসায় গিয়ে। কি কোন খালাম্মা, বাসায় দুনিয়ার কাম করে রইছে, আপনি আমার এখন ছুটি দিয়ে দিতেছেন? এই কামগুলা কে করবো? আহারে সোনা, তুইও তো একটা মানুষ। আমার বড় ছেলের বউ তোরে একটা দিনও ছুটি দেয় না, তাই বললাম কি তুই আজকে যা, যা কাজ আছে সব আমি করবো না, যা। আচ্ছা খালাম্মা, তাহলে আমি যাই। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শোনো, আমি তোমাকে যেটা বলি সেটা ভালোভাবে শোনো। আমার বড় ছেলে অফিসে চলে গেছে, আর বড় ছেলে বউ তো নাই, ও বাপে বাড়ি গেছে, আর কাজের মেয়েটাকে ছুটি দিয়ে দিচ্ছি।
তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা যে প্ল্যানটা করেছি না সেই অনুযায়ী আমরা আজকে পালিয়ে যাব। তুমি তাড়াতাড়ি আসো, আমি ব্যাগটা গুছাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তার মানে কাজের মেয়েটা যা বলছে তাই তো সত্য। আমার মা কিনে এই বয়সে একটা লোকের হাত ধরে পালাই যাব? ছি 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 ছি, আমাদের মান সম্মানের কথা একবার চিন্তা করলো না? আমার মা যদি একটা লোকের হাত ধরে এই বয়সে চলে যায় তাহলে তো আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাব। না না না, আমি এই বাড়ির বড় ছেলে, আমি এটা কখনোই মানতে পারবো না। আমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাক এটা আমি চাই না। যেভাবে হোক মাকে আটকাতে হবে। শ্রাবণের একটা ফোন দে। হ্যাঁ শ্রাবণ, কোথায় তুই? তুই যেইখানে থাকো ইমার্জেন্সি বাসা চলে আয়। এখন এত কথা বলতে পারবো না, যেটা বলছি সেটা কর, বাসা চলে আয়। ঠিক আছে, ভাবনার একটা কল দে। ভাবনা, তুমি দ্রুত আমাদের বাসা চলে আসো। হ্যাঁ বাবা, এখন এত কথা বলতে পারবো না, বাসায় আসো, সব কিছু বুঝতে পারবে, বাসায় আসো। হ্যাঁ দ্রুত যাই। আবার পর্দার আড়ালে লুকিয়ে থাকি, দেখি মা কিভাবে পালায়। অনেক সময় হয়ে গেল, এখনো আসছে না কেন? কেউ যদি চলে আসে তাহলে তো আর যেতে পারবো না। আসছে না কেন? ও চলে আসছে। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আরে বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসছে তাই দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। এই বয়সে আমরা ছেলে মেয়ে রেখে পালাইতেছি, কাজটা ঠিক করতেছি? এগুলি চিন্তা ভাবনা করার এখন সময় নেই। কেউ আসার আগে চলো আমরা চলে যাই। ঠিক আছে চলো। এনো ব্যাগটা নাও। চলো যাই। দাঁড়াও মা। কি ব্যাপার মা, তুমি এই লোকের হাত ধরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই বয়সে এরকম একটা কাজ করার চিন্তা করলো না? আমাদের মান সম্মানের কথা একবার চিন্তা করলো না? যদি এলাকার মানুষ জানাজানি হয় তখন আমাদের মান সম্মানে কি হবে একবার বুঝতে পারছো? সমাজে আমরা মুখ দেখাবো কি করে? বাবা তুমি আমাদের কথাটা শোনো। আপনি চুপ করেন, আপনি একটা কথাও বলবেন না। কি ব্যাপার, তুমি চুপ করে আসো না, কথা বলো। কি ব্যাপার ভাইয়া, গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে, তুমি এরকম ইমার্জেন্সি কল দিয়ে ডেকে নিয়ে আসলে কেন? কি হয়েছে? আর এই লোকটা কে? মাকে জিজ্ঞেস কর এই লোকটা কে। মা, এই লোকটা কে? কি ব্যাপার বলো। মা বলতে পারবো না, আমি বলতেছি। মায়ের এই বয়সে বিমৃতি হয়েছে। মা এই লোকটার সাথে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, আমি বাড়ি না থাকলে পালিয়ে যেত। ভাইয়া কি বলছো কি এসব? মা এই বয়সে একটা লোকের হাত ধরে পালিয়ে যাবে মানে? মা, ভাই এসব কি বলছে? বাবার বাড়ি থেকে 2টা দিন থাকতে পারলাম না, ফোন দিয়ে তাড়াতাড়ি করে আসতে বললাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিছুই বললা না। এখন বলো বাড়িতে কি হয়েছে, কেন তো তাড়াতাড়ি আমাকে আসতে বললাম? মাকে জিজ্ঞেস করো কি হয়েছে, মাকে জিজ্ঞেস করো। মাকে জিজ্ঞাসা করবো কি হয়েছে বাড়িতে? কি আর বলবো, আমার মায়ের এই বুড়ো বয়সে বিমৃতি শুরু হয়েছে। এই লোকটার সাথে আমার মা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। কি? হ্যাঁ যা বলতেছি সত্যি। কি ব্যাপার মা, আপনার ছেলে এসব কি বলছে? বাবা মারা যেতে না যেতে আপনি এসব শুরু করেছেন? এরকম একটা কাণ্ড ঘটানোর আগে আপনার ছেলেদের কথা একবার ভাবলেন না? ওদের মান সম্মানের কথা ভাবলেন না? আপনি যদি এই বয়সে একটা লোকের হাত ধরে পালায়ে যান তাহলে আমরা সমাজে মুখ কিভাবে দেখাবো? সমাজের মানুষজন তো আমাদেরকে দেখলে ছিছি করবে। কি ব্যাপার মা, এরকম একটা জঘন্যতম কাজ করে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? সবাই যে এত প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছ না কেন? আমি সবাইকে গর্ব করে বলতাম আমার মায়ের মতো মাই হয় না, আর তুমি কিনা এই বয়সে আরেকটা লোকের হাত ধরে পালিয়ে যাচ্ছ। ছি! তোরা তো সবাই মিলে অনেক কিছু বললি আমাকে, আমি চুপ ছিলাম, এতক্ষণ কিছু বলি নাই। এখন আমি বলি, তোরা শুন। তোরা তো বললি আমি এই লোকটার সাথে কেন পালিয়ে যাচ্ছিলাম।
30 বছর আগে এই লোকটার সাথে যদি আমি পালিয়ে যেতাম, তাহলে তোরা আমাকে এই কথা বলার কোনো দিনই সুযোগ পেতি না। কি? এই লোকটার সাথে আপনার 30 বছরের সম্পর্ক? তার মানে 30 বছর আপনি আমার শ্বশুরকে ঠকাইছেন? চুপ করো বৌমা, তুমি না জেনে না শুনে তুমি কথা বলবা না। তোরা ভাবছিস তোর মা চরিত্র খারাপ, আর তোর বাবা কখনো কোনোদিন আমার চরিত্র নিয়ে কথা বলে নাই। এই লোকটার কথা বলছিস তো? তাহলে শোন, আমি বলছি, এই লোকটার সাথে আমার 30 বছরের সম্পর্ক। তোর নানা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোর বাবার সাথে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আমি তোর বাবাকে কখনো কোনোদিন ঠকাই নাই। আমি আমাকে আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলাম, আমার সংসারের জায়গায়, আমার সন্তানের জায়গায়, আর আমার ভালোবাসার জায়গায়। আমি কাউকে ঠকাই নাই। তোরা জানিস এই লোকটা আছে না, আমার জন্য 30টা বছর অপেক্ষা করেছে। তবে হ্যাঁ, এই লোকটা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করতো, কথা বলতো, কিন্তু বাবা বিশ্বাস কর, তোর একটু বিশ্বাস কর, তোদের আর কোনোদিন চরিত্র খারাপ ছিল না, আমাদের ওদের কোনো অবৈধ সম্পর্ক ছিল না, আমরা কোনো পাপ করি নাই, তোর বাবাকে আমি কোনোদিন ঠকাই নাই। আর আমি যদি খারাপ হতাম, তাহলে তো তোদেরকে দেখে, তোর বাবাকে দেখে আমি অনেক আগেই চলে যেতাম। কিন্তু আমি কি তা করেছি? তোরা বল, আমি কি তোদেরকে ঠকিয়েছি? তোর বাবাকে ঠকিয়েছি? বল, আমি কি এগুলি করেছি? তোরা বড় হয়েছিস, প্রতিষ্ঠিত হয়েছিস, আমি তো কোনো কিছু অন্যায় কিছু করি নাই। বাবা রুবেল, তুই তো ভালোবেসেছিস, তুই তো ভালোবেসে ওকে বিয়ে করেছিস, কিন্তু তোদের ভালোবাসা তোর বাবা কখনো মেনে নেয় নাই। এই আমি বলার পরে তোর বাবা রাজি হয়েছিল, তোদের বিয়ে দিয়েছি, তোরা সংসার করছিস। শ্রাবণও তো ভালো চাকরি করছে, তোর বাবাও মারা গেছে। এখন তো তোদের প্রশ্ন, আমি কেন এই বয়সে এই লোকটার সাথে পালিয়ে যাচ্ছি? জানিস বাবা, এই লোকটা না আমার জন্য 30টা বছর অপেক্ষা করেছে। তাই ভাবলাম এই লোকটাকে আর কত অপেক্ষা করাবো, শেষ বয়সে এসে এই লোকটার সাথে সংসার করি। আমি জানি আমি পালিয়ে গেলে তোরা সমাজে মুখ দেখাতে পারবি না, সমাজের লোক তোদেরকে ছি করবে। জানিস বাবা, এই লোকটা না আমাকে বলেছিল তোদেরকে জানাতে, কিন্তু আমি মা হয়ে এরকম লজ্জার কথা তোদেরকে কিভাবে বলি, তাই আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস কর বাবা, আমি তোদের কোনো জিনিস নিয়ে নেই। তোর জন্য না আমার ব্যাগটা খুলে দেখ, আমি কিচ্ছু নেই, আমি খালি হাতে পায়ে চলে যাচ্ছিলাম। তোদের বাবা তো মারা গেছে, ওটা শোক ভুলতে পেরেছিস। আজকে থেকে মনে করবি তোর মাও মারা গেছে, সবার কাছে বলবি তোর মা মারা গেছে। পারলে আমাকে তোরা ক্ষমা করে দিস। মা, ও মা, আমি ভুল করছি, আমি তোমার বুঝতে পারি নাই মা। তোমাদের যে এতদিনের সম্পর্ক, এত বছরের সম্পর্ক, আমি মা জানতাম না। আমি না জেনে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খুব বাজে ব্যবহার করছি মা। মা, তুমি আমার মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, যেহেতু আমাদের বাবা নাই, তুমি ওনাকে ভালোবাসো, তোমাদের এত বছরের সম্পর্ক, আমরা তোমাদের বিয়ে দেবো। তারপরও মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না মা। আজ থেকে মনে করবো উনিই আমাদের বাবা। তারপরও মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না মা। মা, আমি যখন এখানে আসার পর ভাইয়ের মুখে শুনলাম তুমি আরেকটা লোকের হাত ধরে চলে যাচ্ছ, তখন আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। ভুল বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি। কিন্তু তোমার মুখে যখন সম্পূর্ণ ঘটনা শুনলাম, তখন বুঝতে পারলাম মা, তোমার ভালোবাসা পবিত্র ছিল,
মা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। আমি তোমাদের ভালোবাসা মেনে নিয়েছি, তোমাদেরকে আমরা বিয়ে দেব। তোমরা এখানেই থাকো মা, এখানেই থাকো। তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা, থাকতে পারবো না। মা, আমিও না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনি আমারও মাফ করে দেন। আর আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না। আপনার ছেলে তো বললই, আপনি যেহেতু এই লোকটার সাথে থাকতে চান, এই লোকটাকে বিয়ে করতে চান, আমরাও আপনাদেরকে বিয়ে দিব। তারপর আপনারা আমাদেরকে ছেড়ে যান না। আপনি ওনাকে নিয়ে আমাদের সাথেই থাকেন মা, আমরা আপনাকে ছাড়া থাকতে পারবো না। না বাবা, এটা হয় না। সমাজের লোক তোদেরকে নানান কথা বলবে, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো আমার দুই চোখ যেখানে যায়, এই লোকটার সাথে আমি চলে যাই। তোরা ভাববি যে তোর মা মারা গেছে। চলো। না মা, মা গো, তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি তোমাকে যেতে দেবো না, তুমি এখানেই থাকবে, আমাদের সাথে থাকবে। মা, তুমি চলে গেলে কাকে নিয়ে থাকবো মা? তুমি চলে যেও না। হ্যাঁ মা, তুমি বলো, তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো মা? তুমি যেও না মা, তুমি যেও না। হ্যাঁ মা, সমাজের লোক যা ইচ্ছা তাই বলো, তাতে আমাদের কিছু যায় আসে না। মা, তুমি এখানে আমাদের সাথেই থাকো, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না মা, কোথাও যেও না। না বাবা, আমি সহ্য করতে পারবো না। নানান লোক নানান ধরনের কথা বলবে, তোদের মান সম্মান নিয়ে অনেক কথা বলবে। আমি চলে যাই, চলো। না মা, মা গো, মা তুমি যেও না মা, মা তুমি যেও না গো। মা, মা, মা। ভাইয়া, মা তো আমাদের ছেড়ে চলে গেল, মা আমাদের ছেড়ে চলে গেল। বাবা মারা গেছে, এখন মাও চলে গেল। কাকে নিয়ে থাকবো আমি, কাকে নিয়ে থাকবো?